হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো যদিও আমার ব্লগগুলো সব যাই হচ্ছে সকালে আপলোড হয়, এই জন্য আমি সবসময় গুড মর্নিং বলি। আর আমার ব্লগগুলো আমি সবসময় চাই যে যাতে সকালবেলা আপলোড হয়, বাট আমি ভিডিওগুলো করি কিন্তু হচ্ছে ব্লগগুলো করি কিন্তু হচ্ছে রাতে। আজকে সারাদিনে কারেন্টের অবস্থা খুব খারাপ, কারেন্ট নাই বললেই চলে। এখন অলরেডি আছে, শুয়ে আছি আমি আমার রুমে, চারদিকে আপনার কোথাও কারেন্ট নেই। এই দেখেন অবস্থা, দেখছেন কোনো জায়গায় মানে কারেন্ট তো নাই সেই উপরে আপনার, তার উপরে আপনার মানে বিদ্যুৎ, হ্যাঁ, মানে বৃষ্টি পড়ছে অনেক, ঠিক আছে। আমাদের মাদারীপুরে ভাষায় বলা হচ্ছে মানে ঠাডা পড়ছে অনেক, ঠাডাও পড়ছে, ঠাডা গইয়েছে বলতে পারেন এটা। আর এখন তো অলরেডি হচ্ছে আপনার শুয়ে আছি, কি করব। সারাদিন আজকে বাইরে বেরোতে পারি নাই। সারাদিনে বাইরে বেরোতে না পারলে একটা মানুষ ভিডিও করে কিভাবে, ঠিক আছে, ব্লগ করে কিভাবে। যদিও আজকে আপনার সারাদিনই শুক্রবার ছিল, বন্ধের সময় ছিল, বাসায় গাড়ি ছিল, অথচ বাইরে বৃষ্টি ছিল। এই বাইরে বৃষ্টির কারণে আপনার আমি, মুরসালিন, রাইয়ান ইচ্ছা ছিল ঘুরতে যাব, বাট হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আর ঘুরতে যাওয়া হয় নাই। এখন শুয়ে আছি, দেখেন মুরসালিন মোমোয়া পড়ছে। কি দাঁতুরের না শেষ? মুরসালিনের দাঁত উড়ে হারাইছে, ওই পাশ কাঁচা দাঁত মুরসালিনের। এই ছিল অবস্থা। আর কথা হচ্ছে যে আসলে আমি দীর্ঘ কিন্তু 3 বছর যাবৎ মানে ইউটিউবের জন্য ভিডিও বানাই, আর মানে ইউটিউবার বলতে পারেন। কথা হচ্ছে যে আসলে এই যে বাংলাদেশে এটার প্রচলন কিন্তু খুব কম, এটা ইন্ডিয়াতে এটার প্রচলনটা অনেক বেশি। বাংলাদেশের মানুষ এখনো বুঝেই না যে আসলে ইউটিউবারটা কি বা ব্লগারটা কি বা কন্টেন্ট ক্রিয়েটরটা কি, সবাই বুঝে না, অল্প অল্প মানুষ বুঝে। তো মূলত কথা হচ্ছে যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর একটা মানুষ করে, সে কিন্তু আসলে মানে তার ভালো লাগা থেকে করে সে, এবং সে যে ব্লগিং করে বা লাইফস্টাইল ব্লগ করে, এটা কিন্তু তার একবারে একান্ত ব্যক্তিগত দিক থেকে করে, সে কিন্তু কাজের বাইরে থেকেও সে কিন্তু এটা করতে পারে। তা আপনারাও কিন্তু চাইলে কিন্তু এটা করতে পারেন। কারণ সবসময় দেখা যাচ্ছে মানুষজন কে কি চিন্তা করলো, কে কি ভাবলো, এটা নিয়ে কখনোই ভাববেন না, এই জিনিসটা নিয়ে কখনোই চিন্তা করবেন না। আপনার যেটা ভালো লাগে, আপনার মনে যেটা ভালো লাগে, আপনি সেটা করতে থাকুন। এক্সপিরিয়েন্স এবং দক্ষতা এবং যোগ্যতা এটা কাজের সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা, টেনশন কিচ্ছু করা লাগবে না। সো আমি সবসময় আমি মানে মোটিভেটেড কিছু কথা সবার উদ্দেশ্যে বলি। আপনারা যারা যারা কথা শুনেন, জানেন, বুঝেন, এরা কিন্তু আসলে আমার কথাগুলো হয়তো খেয়াল করেন না, বা আমার ভিডিওগুলো দেখেন না, কমেন্ট করেন না। কমেন্ট কেন করেন না আমি জানি না, কারণ একটা কমেন্ট করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড সময় লাগে, তাও আপনারা করেন না। একটা ভিডিওতে লাইক দিতে আপনাদের 1 মিনিট সময় লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনাদের মাত্র 1 মিনিট সময় লাগে, 1 মিনিট লাগে না, বড় জোর 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে, তাও আপনারা করেন না, কারণ আপনাদের ভালো লাগে না। তো কথা হচ্ছে যে আসলে মানে একটা মানুষ আপনাদের কাছে একটা কষ্ট করে একটা ভিডিও মেক করে, এডিট করে, এটার পিছনে যে কতটা পরিমাণ শ্রম দিতে হয়, যদি আপনারা ভিডিও মেক করতেন বা ব্লগ তৈরি করতেন বা কন্টেন্ট ক্রিয়েটিং করতেন, তখন আপনারা বুঝতে পারতেন যে আসলে একটা মানুষ কতটা পরিমাণ পরিশ্রম করে, কতটা মানুষ কষ্ট করে এটার জন্য। এই যে আমি এখন আজকে বললাম যে সে সারাদিন ওয়েদারটা খারাপ ছিল, আমি মুরসালিনা রায়ানের ঘুরতে যাওয়ার কথা ছিল বাইরে, বাট যাই নাই। তার কিছুক্ষণ পরেই আপনার ওয়েদারটা খারাপ হয়ে গেছে। আর যদি বাইরে বের হইতামও, মানে আমি মুরসালিন রায়ান, তাহলে আপনার বৃষ্টিতে আটকা পড়া লাগতো, হয় বৃষ্টিতে আটকা পড়া লাগতো, না হয় আসতে পারতাম না, না হয় সন্ধ্যা পর্যন্ত থাকা লাগতো। মানে বাইরে বিদ্যুৎ চমকাইছে, আবার মনে করেন ঠান্ডার স্টর্ম যেটাকে বলে, মানে ঠিক আছে। তো কথা হচ্ছে যে আসলে তখন একটা বিপদের সম্মুখীন হইতে পারতাম।
তো কারেন্ট সারাদিনে কারেন্ট যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। তো এটাই হচ্ছে আসলে বিষয়, যে সারাদিনে ব্লগ করে ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারিনি। তারপর আজকে চিন্তা করলাম যে যদি কালকে সকালে একটা ভিডিও আপলোড দিতে না পারি তাহলে তো আসলে ইমপ্রেশনটা ডাউন হয়ে যাবে। সেই জন্য আসলে আপনার মাঝে কিছু কথা, মোটিভেটেড কথা বলতেছি। এটা আসলে কোনো ব্লগ ওরকম কিছু না, বাট জাস্ট একটা মোটিভেশনাল কথা আর কি। যাই হোক, কথা হচ্ছে যে এখন দেখেন এখনো পর্যন্ত কিন্তু কারেন্ট আসে নাই। হ্যাঁ, এই দেখেন চারিদিকে আপনার অন্ধকার। তো কথা হচ্ছে যে আপনারা চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার এই ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি, কারণ আমার ব্লগ ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট হয়। আপনার কাছে একটা ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব তো চাইছি, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব, বেশি না, করে দিন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।